আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম। সকাল অথবা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আপনারা খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি নিয়ে নিলাম 1 বাটি পানি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব সাদা তিল। তো আমি এখানে 1 চামচ সাদা তিল দিয়েছি। আপনারা চাইলে এটা না দিতেও পারেন, তবে সাদা তিলটা দিলে খুবই ভালো লাগে খেতে। এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর যে বাটির মাপ করে আমি পানিটা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে দিয়ে দিলাম এখানে 1 বাটি গমের আটা। এবার সব কিছু মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা আমি থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এবার একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে। এটা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে একটা ডো তৈরি করে নেব সফট। দেখুন এটা বেশ সফট হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব। তো বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। আপনারা এরকম ছোট বাটি অথবা গ্লাস নিয়ে নিতে পারেন। এবার এইভাবে চেপে চেপে গোল করে একে একটা নাস্তা তৈরি করে নেব। এতে করে সবগুলো এক সমান হবে আর খুব সুন্দর গোলভাবেও তৈরি হবে, আর ঝটপট একসঙ্গে অনেকগুলো নাস্তা বেলে নেওয়া হয়ে যাবে। দেখুন এভাবে একটা একটা পিস তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আবারও বেলে নিতে হবে। এইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে মাত্র 1 কাপ আটা দিয়ে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, তারপরে কয়েকটা ছেড়ে দিলাম এর মধ্যে। এবার উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর সবকটা নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটা বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনারা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন একটা ব্যাচ প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন মাত্র 1 কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা হয়ে গেল। তো সকাল সন্ধ্যায় আপনারা কিন্তু এইভাবে খুবই সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।